শত্রু আটকাতে পারবে না মা লক্ষ্মীর কৃপা। ঘরে কল্যাণে এই বাস্তু টিপস অবশ্যই সকলে মেনে চলুন। নমস্কার বন্ধুরা, আলোর সন্ধানে আমরা দেখছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু কাহিনী বা এমন কিছু কথা জানানো হচ্ছে যা সকলের কাছে খুব প্রয়োজনীয়। দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধর্মীয় বিশ্বাস আছে যে ঘরে দেবী লক্ষ্মী থাকেন সেখানে সমৃদ্ধির অভাব হয় না। অনেক সময় জেনে বা না জেনে করা কিছু ভুল কেবল নেতিবাচক শক্তিরই সৃষ্টি করতে পারে না, বরং দেবী লক্ষ্মীর অসন্তুষ্টির কারণও হতে পারে। তো আসুন জেনে নিই বাস্তুশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীকে খুশি করার কিছু উপায়। বন্ধুরা, দেবী লক্ষ্মীকে খুশি করতে প্রতিদিন কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। দেখে নিন, নোংরা বাসন। এটা বিশ্বাস করা হয় যে রাতে রান্নাঘরে নোংরা বাসন জমা করলে দেবী লক্ষ্মী রাগ করতে পারেন। অতএব ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করুন এবং রাতভর নোংরা বাসনপত্র জমিয়ে রাখবেন না। প্রদীপ জ্বালান। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য প্রতিদিন সন্ধ্যায় ঘরের প্রবেশপথে একটি প্রদীপ জ্বালান, যাতে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। এটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় প্রধান প্রবেশপথে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। এরপর যেটা বলবো সেটি হচ্ছে তুলসী পূজা। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য প্রতিদিন তুলসীজিকে জল অর্পণ করুন এবং সকাল ও সন্ধ্যায় তার সামনে ঘি প্রদীপ জ্বালান। তুলসীকে দেবী লক্ষ্মীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয়। একই সাথে শুক্রবার উপবাস রাখা এবং লক্ষ্মী সূক্তম পাঠ করাও আর্থিক অসুবিধা থেকে মুক্তি পেতে অবশ্যই পারে। তো জানাবো তোরণ ঝুলান। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য আমের পাতা দিয়ে তোরণ তৈরি করে প্রধান প্রবেশপথে ঝুলিয়ে দিন। মনে রাখবেন, তোরণে ব্যবহৃত পাতাগুলি যেন সবুজ হয় এবং ছেঁড়া না হয়। ঘরকে পরিষ্কার রাখুন। ঘরে উপস্থিত ময়লা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। দেবী লক্ষ্মীকে খুশি করতে সর্বদা আপনার ঘর পরিষ্কার রাখার চেষ্টা করুন। একই সাথে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবেন না। আজই তোমার ঘর থেকে আবর্জনা ফেলে দাও। এই কয়েকটি বাস্তু টিপস মেনে চললে আপনার এবং আপনার পরিবারের জীবনে আসবে অফুরন্ত আনন্দ এবং সাফল্য। জয় শ্রীকৃষ্ণ।